আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ। সো আজকে আমাদের নতুন একটি টপিক নিয়ে এসেছি, যেটা হচ্ছে একটা এনকোডার সম্পর্কে জানবো, এবং কি অমরন ব্র্যান্ডের একটা এনকোডার দিয়ে আমরা সিমেন্স ব্র্যান্ডের পিএলসিতে কিভাবে কানেক্ট করে একটা মোটরের আরপিএম মেজার করতে পারি, তা আমরা ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি দেখব। সো লেটস গো। সো এনকোডার কি যদি আমি চিন্তা করি, সো এনকোডার হচ্ছে যে আমার একটা স্পিডের আরপিএম মেজার করা অথবা অবস্থান মেজার করা বা পজিশন বা ডিরেকশনকে আমি মেজার করার জন্য। সো এটাকে আমরা একটা সেন্সর বলতে পারি, এবং এটা একটা কি ডিভাইস, ডিজিটাল না অ্যানালগ, ইনপুট না আউটপুট ডিভাইস। সো আমাদের কনফিউশন থাকে যে আসলে এটা কি আমি ইনপুট বলবো না আউটপুট বলবো। সো অবভিয়াসলি এটা একটা ইনপুট, বিকজ অফ এটা যেহেতু একটা সেন্সরের মতো কাজ করে। সো আমরা জানি যে সকল ধরনের সেন্সর অ্যান্ড সুইচ ইনপুট, অ্যান্ড এটা ডিজিটাল না অ্যানালগ। সো ডিজিটাল একটা ডিভাইস, এনকোডার একটা ডিজিটাল ইনপুট ডিভাইস। কেন এটাকে ডিজিটাল বলা হয়? সো আমার এই এনকোডার একটা মোটরের আরপিএম মেজার করতেছে বা তার পজিশন মেজার করতেছে। সেই মেজারমেন্টটা সে কিভাবে করে? সে একটা কার্ভের মাধ্যমে করে। সেই কার্ভটা যখন জিরো, তাহলে অন অন অফ কন্ডিশন, অ্যান্ড ওয়ান মানে ওয়ান অন কন্ডিশন, হয় জিরো আর ওয়ানের মধ্যে মেজার করে এই কার্ভটা তৈরি করতেছে। দ্যাটস ওয়াই এটাকে ডিজিটাল ইনপুট বলা হয়। এখন এনকোডার আপনি কত ধরনের পাবেন? এনকোডার বেসিক্যালি আপনি দুই ধরনেরই পাবেন ইন্ডাস্ট্রিতে, একটা হচ্ছে রোটারি এনকোডার, একটা হচ্ছে লিনিয়ার এনকোডার। সো রোটারিটা কি? রোটারিটা হচ্ছে যেটা আমার ঘূর্ণন গতি থেকে অবস্থান অথবা আরপিএম স্পিড মেজার করে। আর লিনিয়ারটা হচ্ছে যে কোনো স্ট্রেট লাইন এর মধ্য দিয়ে যদি আমি কোনো একটা পজিশন মেজার করি, তখন আমি লিনিয়ার এনকোডার ইউজ করছি। যদি একটা এক্সাম্পল বলি, রোটারি দিয়ে আমরা আমাদের মোটরের আরপিএম মেজার করতে পারি। আর যদি লিনিয়ার দিয়ে একটা এক্সাম্পল বলি, যেমন আমরা সিএনসি মেশিন ইউজ করি, সেই সিএনসি মেশিনের কোন অবস্থান থেকে কোনটা আমি আমার ওই জিনিসটাকে খোদাই করব বা স্ট্রেটলি কোনো একটা পজিশন আমি জানতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমার লিনিয়ার এনকোডার ইউজ করতে পারি। ওকে। সো আমরা অলরেডি যেটা বলছি যে এনকোডার, হোয়াট ইজ এনকোডার। এনকোডারটা অ্যাকচুয়ালি তিনটা ফেজ থাকে, এ, বি অ্যান্ড জেড। এ আর বিটা হচ্ছে যদি আমি চিন্তা করি, যখন আমার এই এ দিয়ে মানে এতে আমি ইনপুটটা দিব, তখন জিরো থেকে স্টার্ট হয়ে ওয়ানে যাবে, দেন আবার জিরো, আবার ওয়ান, জিরো, ওয়ান, এইভাবে জিরো ওয়ান জিরো ওয়ান করে সে ওই মেজারমেন্টটা করে থাকে। দ্যাটস ওয়াই এটাকে আমরা এনকোডারটাকে ডিজিটাল ইনপুটটা বলে থাকি। সো এই এনকোডারের মধ্যে রোটারি অথবা লিনিয়ারের মধ্যে আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে ইনক্রিমেন্টাল, একটা হচ্ছে অ্যাবসলিউট। সো ইনক্রিমেন্টালটা কি? ইনক্রিমেন্টালটা হচ্ছে যে আমার কোনো একটা আরপিএম মোটরের পজিশন যদি বা স্পিড যদি আমি মেজার করতে যাই, সেই মেজারমেন্টে আমার মেজারমেন্টের মাঝখানে সামহাও পাওয়ার লস হয়ে গেছে। পাওয়ার লস হলে এগেইন যখন পাওয়ার আসবে, সে আবার ওই পুনরায় অবস্থান থেকেই কাউন্ট করে বা জিরো থেকে কাউন্ট করে। আর যদি অ্যাবসোলিউটটাকে আমরা চিন্তা করি, অ্যাবসোলিউটটা অনলি ফর ইউজ পজিশন মেজারমেন্টের ক্ষেত্রে। পজিশন কি? যে আমি এই অবস্থান থেকে একটা সামনের দিকে 1 ফিট সামনে যাব। সো এই অবস্থানটাকে আমি একটা হোমিং পজিশন ধরতে পারি, এখান থেকে আমি 1 ফিট যাব। এই মোমেন্টে আমার পাওয়ার লস হইলেও এই হোমিং পজিশনটাকে সে ধরে রাখতে পারে। দ্যাটস ওইটা অ্যাবসোলিউট এনকোডার। ওকে। সো যেটা আমরা অলরেডি বলে ফেলছি যে রোটারি হোক আর লিনিয়ার হোক, অ্যাবসোলিউট আর ইনক্রিমেন্টাল দিয়েই থাকে। সো রোটারি অ্যাঙ্গুলার পজিশন কাজ করে থাকে, আর লিনিয়ারটা হচ্ছে লিনিয়ার ডিস্টেন্স মুভিং এর ক্ষেত্রে কাজ করে থাকে, যেটা আমরা অলরেডি ইনক্রিমেন্টাল কে এক্সপ্লেইন করে নিছি এবং অ্যাবসোলিউট কেও এক্সপ্লেইন করে নিছি। এখন আসি আমার এই আরপিএম এর ভিতরের মেকানিজমটা কিভাবে কাজ করে। ভিতরের মেকানিজমটা এইভাবেই কাজ করে যে ভিতরে একটা ডিস্ক থাকে, সেই ডিস্কের মধ্যে খাঁজ কাটা করে থাকে, এবং দুই পাশে দুইটা ফটো সেন্সর বা ফটো ট্রানজিস্টর যেটাই বলেন, দুই পাশে দুইটা থাকে। যখন আমার ওই রোটেশনটা মোটরের শেফটটা ঘুরে ঘূর্ণন গতিতে চলে যায়, তখন এই ভিতরের খাঁজ কাটা দিয়ে যখন আলো এক পাশে ফটো সেন্সর আরেক পাশে ফটো সেন্সরের মধ্যে কমিউনিকেশন হয়, তখন সে বুঝে নেয় ওয়ান। আর যখন এই খাঁজ কাটার বাইরে দিয়ে কমিউনিকেশনটা হচ্ছে না, তখন সে ভেবে নেয় জিরো। এই জিরো আর ওয়ান পার সেকেন্ডে কয়টা উঠতেছে, কয়বার হচ্ছে, সেইটা মেজারমেন্টের মাধ্যমে সে জানতে পারে, সে দিতে পারে আমাকে পার সেকেন্ডে কতটা ঘূর্ণন হচ্ছে। এন্ড সেটা আবার আমরা মিনিটে কনভার্ট করে আরপিএম এ মেজার করি। আরপিএম কি? রোটেশন পার মিনিটকে আমরা ক্যালকুলেট করি। সো সেটাও আমরা ক্যালকুলেশন করে দেখবো। সো আমাদের আলটিমেট গোলটা কি? যে আমার এই ডিস্কের মাধ্যমে দুই পাশ থেকে ফটো সেন্সরের সিগন্যালের থ্রুতে আমি আমার স্পিডটাকে মেজার করতে পারতেছি। ওকে। সে সেই জিনিসটা ইনক্রিমেন্টাল এনকোডার। দেখেন আমার সেই ডিস্কটা এবং খাঁজ কাটা থাকে, এবং দুই পাশে দুইটা লাইটিং সোর্স থাকে বা ফটো সেন্সর যেটা বলছে। এন্ড এই যে দেখেন এ এন্ড বি ফেস। এ এন্ড বি ফেস কি? এ এন্ড বি থেকে যখন লাইটের কাজটা করে থাকে, তখন এই কার্ভটা ক্রিয়েট হয় জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো। আর জেডটা মূলত ইউজ হয় পজিশনের ক্ষেত্রে। দেখেন জেড এরটা হচ্ছে যে অনলি একটাই, যখন পার ঘূর্ণনে একটাই সিগন্যাল আসে। আর এটাতে কি? পার ঘূর্ণনে অনেকগুলো একের অধিক সিগন্যাল আসে, এ এবং বি। আর জেডটা শুধু পজিশন, দ্যাটস ওয়াই একটাই। দেখেন
পাচ্ছেন। সো এই হচ্ছে আমাদের একটা এনকোডারে যদি আমি ভিতরে মেকানিজমটা কিভাবে কাজ করে চিন্তা করি, এই মেকানিজমটার মাধ্যমে করে থাকি। ইনক্রিমেন্টাল এ বাই বি অথবা বি বাই বি মাইনাস কিভাবে কাজ করতেছে। এ বাই বিটা হচ্ছে যে, আমি যদি আরেকটু এক্সপ্লেন করি, এই যে এ বাই বিটা হচ্ছে যে, আপনি যদি এ কে আগে ফার্স্ট প্রায়োরিটি দেন বা ইনপুট ওয়ান চিন্তা করেন, আমার দুইটা ইনপুট থাকবে বা দুইটা ফেজ থাকে এ বি। যেমন দেখেন আমার এই এনকোডারটার মধ্যে লেখা আছে, একটু যদি দেখাই, এ ব্ল্যাক আউট এ, হোয়াইট আউট বি এন্ড অরেঞ্জ আউট সেট। সো এ এন্ড বি এর মাধ্যমে যদি আমি এ নাম্বারটাকে আমার ফার্স্ট ইনপুট হিসেবে চিন্তা করি, তাহলে আমার মোটরটা ক্লকওয়াইজলি বা ফরওয়ার্ডলি কাজ করবে এবং কি আমার এনকোডারটা ফরওয়ার্ড করবে এবং ভ্যালুটা আমার পজিটিভ আসবে। আর যদি আমি চিন্তা করছি না আমি নেগেটিভ ভ্যালু নিতে চাই বা রিভার্স ভ্যালু নিতে চাই, তখন আমার বি, যেটা আমার ফেজ বি, যেটা এই এনকোডারের হোয়াইট নাম্বার কেবল বলতেছে আউট বি, এই হোয়াইট কেবলটাকে যদি আমি ফার্স্ট ফেজ হিসেবে চিন্তা করি বা ফার্স্ট ইনপুট হিসেবে চিন্তা করে কানেক্ট করি, তাহলে আমার ভ্যালুটা আসবে নেগেটিভ অ্যান্ড রিভার্সলি আমার এনকোডারটা ঘুরবে। এই হচ্ছে এ বাই বি। আর জেডটা হচ্ছে যে আমাদের টোটালি পজিশন মেজারমেন্টের ক্ষেত্রে, এখানে এ বি কোয়াড্রেট এবং জাস্ট এ বাই বিটা বোঝানো হয়েছে, এটা আমরা আরেকটু এক্সপ্লেন করবো নেক্সট স্লাইডে গিয়ে। ওকে। আর অ্যাবসোলিউটের মধ্যে আমাদের যেটা বললাম যে পজিশনটাকে মেজার করতেছে, আর এখানে আপনার কমিউনিকেশনও পাবেন, যেটা হচ্ছে প্রফিনেট বা প্রফিবাস যদি আপনার এনকোডারে সাপোর্টেড থাকে অথবা ভার্চুয়ালি হয়ে থাকে। ইনক্রিমেন্টাল এবং ইনক্রিমেন্টাল অ্যান্ড অ্যাবসোলিউট এনকোডারের ডিফারেন্সটা আমরা অলরেডি যেটা বলে ফেলছি, এটা এক্সপ্লেন করা। এখন আমাদের মুখ্য বিষয় হচ্ছে আমরা পিএলসি টু এনকোডার, পিএলসি হচ্ছে আমাদের সিমেন্সের S7 1200 1215C, সিপিইউ 1215C, ডিসি ভার্সন 4.2 নিয়ে আমরা আজকে কাজ করব উইথ অমরনের এই এনকোডারটা নিয়ে। অমরনের এই এনকোডারটা দিয়ে আমরা একটা মেজারমেন্ট আপনাদের এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। সো এখানে আমরা আরো কিছু এক্সপ্লেন করেছি যে আমাদের যদি সিমেন্সের 1211C হয় বা 1212C বা 1214C থেকে 1215C এবং 1217C হয়, কোনটা দিয়ে টু ফেজ অথবা এ বাই বি কাউন্টার ফোল্ডের কত হার্জের পর্যন্ত আপনি ম্যাক্সিমাম চালাতে পারবেন, সেটা আমরা এক্সপ্লেন করার ট্রাই করছি এবং এখানে তুলে ধরলাম। তো আমাদের খুবই সিম্পল, যখন আপনি এনকোডারটাকে একটা পিএলসি থ্রোতে কাজ করাবেন, খুবই সিম্পল, জাস্ট দুইটা জিনিস আমার কাজ করা নিতে হয়। একটা হচ্ছে আমার এইচএসসি মিনস হাই স্পিড কাউন্টার। আমার টিআই পোর্টালে, সিমেন্স টিআই পোর্টালে ঢুকলে আপনি মেইন যে ডিভাইসটা আমরা এক্সপ্লেন করবো সফটওয়্যার ঢুকে, সো ওই ডিভাইসের ভিতরে ডিভাইস কনফিগারেশনে আপনি হাই স্পিড কাউন্টার পাবেন, যেখানে টোটাল 6টার মতো হাই স্পিড কাউন্টার ইনবিল্ট এই পিএলসিতে ইউজ করা যাচ্ছে। এটা জাস্ট এনেবল করবো এবং কিছু ছোট ছোট কাজ আছে, ওইটা কনফিগার করলে ইজিলি কাউন্ট করা যায়। এবং ল্যাডার ডায়াগ্রাম বা ফাংশন ব্লকে আপনি নিয়ে কাজ করতে পারেন, এই দুইটা নিয়ে। আর স্ট্রাকচারাল হলে এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমরা কাজ করতে পারি। ঢুকে এটা দেখাবো। অ্যান্ড আমি যেটা অলরেডি বললাম যে আমাদের সিমেন্সের পিএলসি দিয়ে আপনি ইনবিল্ট 6টার মতো এনকোডার একসাথে ইউজ করতে পারবেন একটা পিএলসি। এর অধিক লাগলে তখন আবার আপনাকে এক্সট্রা এক্সপানশন মডিউল কার্ড কিনে নিতে হবে। সো আমাদের যে একটা অলরেডি বলা এনকোডার কি কাজ করে, আরপিএম পজিশন এবং অমরনের একটা এনকোডার দিয়ে কাজ করবো। সো রোটারি লিনিয়ার আমরা অলরেডি এক্সপ্লেন করে নিচ্ছি। আচ্ছা, এনকোডার পজিশনটা কোথায় বসে? পজিশনটা মোস্ট অফ দ্য টাইম এটা ডিপেন্ড করে আমাদের প্রজেক্ট এনভায়রনমেন্ট বা ডিভাইসের উপর ডিপেন্ড করে, বাট মোস্ট অফ দ্য কেস আমরা এই এনকোডারটাকে ইউজ করি মোটরের ব্যাক সাইড, দ্যাটস মিন যেটাকে আমরা নন ড্রাইভ বলি, নন ড্রাইভ ইন এন্ড এই সাইড বলি, ওই সাইডে এটাকে প্রতিস্থাপন করা হয়। বাট আমরা আজকে ড্রাইভ ইন্ডের দিকে কানেক্ট করে দেখাচ্ছি। সো আমাদের আজকে ওয়্যারিং ডায়াগ্রামটা হচ্ছে এইটা, যেটা আমি অলরেডি কানেক্ট করে রাখছি। দেখেন, এটা হচ্ছে আমাদের এনকোডারটা। এনকোডারের মডেল হচ্ছে অমরন এনকোডার, টাইপ CW Z6C রোটারি এনকোডার। এটা আমাদের পার রেগুলেশন 1000 দিচ্ছে। সো এটা আমাদের মোটরের গায়ে লেখাই আছে পার রেগুলেশন 1000, যেটা আমি পিকচারে নিয়ে আসছি। এই যে এখানে 1000। অ্যান্ড আমাদের পিএলসির সাথে কানেকশন কি, এখানে বলাই আছে যে ব্রাউন কালারটা হচ্ছে আমার 24 ভোল্ট দিতে হবে, 5 থেকে 24 ভোল্ট। আমি ব্রাউন কালার কেবলটা এসএমপিএস এর 24 ভোল্ট পজিটিভ দিলাম। অ্যান্ড ব্লু কালারটা কমন বা 0 ভোল্ট, সো আমি ব্লু কালারটা 0 ভোল্টে দিলাম নেগেটিভ ডিসি। অ্যান্ড শেল্ডের গ্রাউন্ডটা নিয়ে আমি এখন আপাতত কাজ করতেছি না। এখন আমার পিএলসি এনেবল হচ্ছে কি, পিএলসি ডিসি নিচ্ছে, দ্যাটস ওয়াই আমি ডিসি পজিটিভ L প্লাস এন্ড M এর মধ্যে ডিসি নেগেটিভ দিচ্ছি। অ্যান্ড আমি কমনে 1 M এ নেগেটিভ দিচ্ছি। এখন আমরা কাজ করবো আজকে A বাই B কাউন্টার নিয়ে। সো দ্যাটস মিন A ফেজ এন্ড B ফেজ নিয়ে আর কি। সো এখানে বলা আছে এনকোডারের গায়ে ব্ল্যাক আউট A, ব্ল্যাক কালার কেবলটা হচ্ছে আমার A নাম্বার, দ্যাটস ওয়াই আমি ফার্স্ট ইনপুট হিসেবে এটাকে I0.0 তে কানেক্ট করেছি। অ্যান্ড হোয়াইটটা হচ্ছে আউট B, এই হোয়াইট কালারটা আমি পিএলসির I0.1 এ, দ্যাটস মিন 2 নাম্বার ইনপুটে কানেক্ট করেছি। সো আজকে আমরা এই জিনিসটার ওয়্যারিংটা কিভাবে করছি এটা ভিডিওতে আমরা দেখাই দিব। হার্ডওয়্যার সেটআপে এই হচ্ছে পিএলসি, যেটা আমাদের সিমেন্সের S7 1200 এর সিপিইউ 1215C ডিসি। সো এখানে আমি একটা এসএমপিএস এর মাধ্যমে এখানে ডিসি সাপ্লাই দিয়েছি। অ্যান্ড আমাদের এই একটা মোটর অ্যান্ড সেই এনকোডারটা আমরা
ড্রাইভ এন্ডের দিকে কানেক্ট করা আছে। অ্যান্ড এটা আমি একটা ফ্রিকোয়েন্সির মাধ্যমে চালাবো মোটরটাকে, যেহেতু বিএফটিতে কানেক্ট করা আছে। আমাদের এই অ্যানকোডারের কানেকশন যদি বলি, আমার এই অ্যানকোডারে বলা আছে ব্রাউন অ্যান্ড ব্লো। ব্রাউনটা আমি ডিসি পজিটিভ, ব্লোটা আমি ডিসি নেগেটিভ দিয়েছি। অ্যান্ড এটা ইনপুটে আমি A/B কাউন্টার ইউজ করতেছি। সো A/B কাউন্টারটা আমি, যেটা এ হচ্ছে আমার ব্ল্যাক ওয়্যারটা, আমি I0.0-তে অ্যান্ড হোয়াইট ওয়্যারটা আমি I0.1-এ কানেক্ট করে নিয়েছি। এই আমাদের সিম্পল একটা ওয়্যারিং আর কি। সো এটা আমি এখন কমিউনিকেশন ইথারনেট কেবলের কীভাবে প্রোগ্রাম করব। প্রোগ্রাম করার জন্য আমি টিআই পোর্টালে অলরেডি ঢুকে আছে অ্যান্ড আমি একটা 12-15C ডিসি পিএলসি নিয়ে রাখছি। সো এটা আমি ফার্স্টে ডিভাইস কনফিগার করে নিব। এই হচ্ছে আমার পিএলসি, এটাতে আমি ডিভাইস কনফিগার করব। সো ফার্স্টে এটা ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে আমরা যেহেতু আজকে হাই স্পিড কাউন্টার নিয়ে কাজ করবো, সেই এই হাই স্পিড কাউন্টারের অ্যারোতে প্রেস করে দেখেন 6টা আপনি এনকোডার এখানে কানেক্ট করতে পারবেন। সো আমরা একটা দিয়ে করতেছি, একটা পড়া মানে সকলে পারা। সো HSC1 এর অ্যারোতে প্রেস করলাম, জেনারেল প্রেস করলাম, এটা আমরা এনেবল করে দিব। দেন ফাংশনে যাব। ফাংশনে গিয়ে এই যে টাইপ অফ কাউন্টিং, আমরা যেহেতু আজকে মোটরের ফ্রিকোয়েন্সি থেকে স্পিডটা বা আরপিএমটা মেজার করবো, দ্যাটস ওয়াই আমরা ফ্রিকোয়েন্সি সিলেক্ট করে দিলাম। অ্যান্ড অপারেটিং ফেজ 4টা পাবেন, একটা হচ্ছে সিঙ্গেল ফেজ, একটা হচ্ছে টু ফেজ, একটা হচ্ছে A/B কাউন্টার অ্যান্ড A/B কাউন্টার 4/4। আচ্ছা, এটা নিয়ে যদি একটু শর্ট এক্সপ্লেইন করি, এটা হচ্ছে সিঙ্গেল ফেজ নিয়ে যদি আগে ফার্স্টে আমরা চিন্তা করি। সিঙ্গেল ফেজ শুধুমাত্র একটা এনকোডারের কাজ যদি করে, সাপোজ করেন আমার এই এনকোডারে A নাম্বার ফেজ হচ্ছে ব্ল্যাকটা, আমি শুধু এক দিক নিয়ে যদি কখনো কাজ করি, জাস্ট একটাই পালস নিয়ে কাজ করি, যদি এই যে একটা ব্যাক ওয়্যার এইটা নিয়ে যদি কখনো কাজ করি বা একটা ইনপুট নিয়ে কাজ করি, তখন আমরা সিঙ্গেল ফেজ ইউজ করবো, যেটা দিয়ে শুধুমাত্র আমি একটা কাউন্ট আপ বা ডাউনের দিক নির্দেশনা কাজ করাতে পারবো। যেমন যদি এক্সপ্লেন করি, একটা এক্সাম্পল দিই, ফ্লো মিটার, প্রক্সিমিটি সেন্সরের পালস, এইসব যদি কখনো প্রয়োজন হয় তখনই সিঙ্গেল ফেজ নিয়ে কাজ। আচ্ছা, তারপরে আমি আসি টু ফেজ নিয়ে। টু ফেজটা বেসিক্যালি দুইটা চ্যানেল নিয়ে কাজ করে, A এবং B চ্যানেল নিয়ে কাজ করে। A এবং B চ্যানেলের মধ্যে আপনি কাউন্ট আপ কাউন্ট ডাউন দুইটাই করাতে পারবেন, বাট এটা সিম্পলি একটা এনকোডারে হাফ কাজ করে থাকে। হাফ কাজ কি, যে আপনি ফুল এনকোডারটাকে নিয়ে যদি কাজ করাতে চান, তাহলে 180 ডিগ্রিতে সে মুভ, 360 ডিগ্রিতে মুভ করবে, অথবা আমরা যদি কোয়ার্টার চিন্তা করি 180-তে চিন্তা হয়। বাট এটা অনলি ফর 90 ডিগ্রি সেলসিয়াস, না সরি 90 ডিগ্রিতে ফেজটা দিবে। দুইটা ফেজ যদি আমি চিন্তা করি কাজ করি আর কি, টু ফেজ। আচ্ছা, যদি এটা সিম্পল একটা এক্সাম্পল চান, তাহলে বায়োইলেকট্রিক্যাল কাউন্টিং এর ক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে। এখন আসি A/B কাউন্টার, যেটা আমরা আজকে করতেছি। A/B কাউন্টারটাতে আমরা দুইটা ফেজ ইউজ করি, A and B, এই দুইটা ফেজ ইউজ করব। এই দুইটা কাউন্টারের থ্রুতে আমি আমার এই 1 নাম্বার ফেজ থেকে 2 নাম্বার ফেজের মাধ্যমে আমি আমার মোটরের ফ্রিকোয়েন্সি থেকে আরপিএমটা মেজার করব, যেটা কিনা আমার টোটাল 360 ডিগ্রি ঘুরবে প্লাস 180 ডিগ্রিতে সে কাজ করে নিতে পারে ফেজটা। লাস্ট ওয়ান আসি A/B কাউন্টার 4/4। A/B কাউন্টার 4/4টা হচ্ছে, যদি আমি বলি, এটাও সিঙ্গেল ইনপুট A/B, এই দুইটাই A/B, বাট এটা খুবই হাই অ্যাকুরেসি এবং হাই রেজুলেশনের একটা কাজ করে থাকে, যেটা কিনা আমরা সিএনসি যেমন প্রিসিয়াস মোশন কন্ট্রোলের ক্ষেত্রে ইউজ করতে পারি, যেটাতে 4টা কাউন্টই পাওয়া যায়। 4টা কাউন্ট এখন কি পালস সাইকেল থেকে যে 4টা কাউন্ট, ওইটা আমরা পেতে পারি। এটা যদি আমি আর একটু শর্টলি একটা দেখাই, এই যে দেখেন সিঙ্গেল ফেজ আমরা অনলি ফর ইউজ করতে পারি পালস জেনারেটরের ক্ষেত্রে, এটা কোনো ডিরেকশন নেই অ্যান্ড রেজুলেশন খুবই লো। যেমন এক্সাম্পল হিসেবে আমরা কি বললাম, ফ্লো মিটার, আইআর সেন্সর, এগুলোতে ইউজ করতে। এখন টু ফেজটা হচ্ছে কোয়াড্রেট এনকোডার, যেটাতে ডিরেকশন আছে, নো প্রবলেম, বাট রেজুলেশনটা মিডিয়াম অ্যান্ড বেসিক মোটর এনকোডার, বেসিক একটা মোটর এনকোডার ইউজ করতে পারেন। A/B কাউন্টারটা হচ্ছে কোয়াড্রেট এনকোডার, এটা ডিরেকশনও আছে, এটা রেজুলেশনটা মিডিয়াম, আর এটা ইউজ করা হয় কনভেয়ার বেল্ট, আমরা যে ইন্ডাস্ট্রিতে কনভেয়ার বেল্টটা ইউজ করি, এটার পজিশন সেন্সিং এর ক্ষেত্রে। আর লাস্ট ওয়ান A/B কাউন্টার 4/4 হচ্ছে হাই রেজুলেশন এনকোডার, যেটাতে ডিরেকশন আছে এবং রেজুলেশনটা খুবই হাই, যেটা অলরেডি বলছি যে আমরা 4 পালস পাবো আর কি, পালস সাইকেলের প্রিসিয়েশন অ্যাক্সেস কন্ট্রোলের ক্ষেত্রে। ওকে, এখন আমরা পোর্টালে চলে যাই অ্যান্ড এটা তাহলে আমরা A/B কাউন্টার দিলাম। দেন ইনিশিয়াল কাউন্টিং ডিরেকশনটা হচ্ছে কাউন্ট আপ কাউন্ট ডাউন। সো কাউন্ট আপ কাউন্ট ডাউনটা অনেকে হয়তো জানা আছে, যে কাউন্ট আপটা হচ্ছে ধরেন যে আমি যদি চিন্তা করি, আমি এই কাউন্টিংটা 0 থেকে সামনের দিকে অগ্রসর হবে, 1 প্লাস হবে আর কি, 0 1 2 3 4 5 6 এভাবে। আর কাউন্ট ডাউনটা যদি আমি চিন্তা করি, আমি ভ্যালু একটা সেট ভ্যালু দিয়ে রাখলাম 10, তাহলে এটা থেকে কাউন্ট ডাউনের ক্ষেত্রে মাইনাস হবে বা কমতে থাকবে, এক করে কমবে, কেমন 10 9 8 7 1 0 এভাবে করে কমতে থাকবে। সো আমার যেহেতু আপ করাবো, আমি কাউন্ট আপ করে দেবো এবং ফ্রিকোয়েন্সি মেজারিং পিরিয়ডটা আমি 1 সেকেন্ডের মধ্যে নিই, পার সেকেন্ড থেকে আমরা কাউন্ট করাবো। হার্ডওয়্যার ইনপুটে আসি। হার্ডওয়্যার ইনপুটটা এখানে বলে দিচ্ছে, জেনারেট করে দেওয়া হয়েছে ক্লক জেনারেটর A ইনপুট।
যেটা আমার এনকোডারের এ নাম্বার ফেজ যেটা ব্ল্যাক ওয়্যারটা, এটা আমি কানেক্ট করতে বলা আছে কততে, I0.0-তে। আর বি নাম্বার ফেজ যেটা হোয়াইট কেবলটা, এটা আমি কানেক্ট করতে বলা আছে I0.1-এ। সো এটা কাস্টমাইজ থাকে, আপনি চাইলে এটা কাস্টমাইজ করে নিতে পারেন, রেডিমেড থাকে কাস্টমাইজ করে নিতে পারেন। আর হার্ডওয়্যার ইনপুট দিলাম। এখন আইও অ্যাড্রেসিং আমি যখন প্রোগ্রাম করব, এখানে বলা আছে স্টার্টিং অ্যাড্রেস আমি 1000 থেকে 1003 এর মধ্যে রাখতে হবে, তাহলে সে রিড করতে পারবে। সো আমরা এটা করলাম। তো আমরা জানি যে 1000 প্রোগ্রাম করবো। আর একটু লাস্ট, এটা যেহেতু আমাদের ডিজিটাল ইনপুট, সো আমি ডিআই থেকে ডিজিটাল ইনপুটে গেলাম গিয়ে, যেহেতু আমার চ্যানেল 0 আর চ্যানেল 1 নিয়ে কাজ হচ্ছে, একটাই এনকোডার ইউজ করতেছি। সো চ্যানেল 0 এর ইনপুট ফিল্টার্সটা আমরা 0.1 মিলি সেকেন্ড করে দেবো, এন্ড চ্যানেল I1টাও আমরা 0.1 মিলি সেকেন্ড করে দেবো। তাহলে আমাদের কনফিগারেশন ডান। কনফিগার করে এটা করার পরে আমরা এই পিএলসিটা সিলেক্ট করে একটু কম্পাইল করে নিব। এখন আমরা প্রোগ্রাম ব্লগে যে মেনু ভিউতে প্রোগ্রাম করব, ফার্স্টে আমরা একটা এমটি বক্স নিলাম, নিয়ে আমি ফার্স্টে সিম্পল একটা মুভ নিব। এমটি বক্স নিয়ে মুভ নিয়ে আমরা যেটা কনফিগার করেছিলাম, এই কনফিগার প্রপার্টিস আমরা অলরেডি দেখাইছিলাম যে এই এইচএসসি 1 এর আইও অ্যাড্রেস বলা আছে কি 1000। সো সেটা আমরা 1000 দিয়ে করব। আমি দিলাম আইডি 1000, যেটাতে আমার এনকোডারের ভ্যালুটা ইন করবে। এন্ড আমি দিলাম এমডি 100। এটাতে আমার এনকোডারের ভ্যালুর স্পিডটা কাউন্ট করে সেকেন্ডে কনভার্ট করে দিবে, সেটাকে আমরা মিনিটে কনভার্ট করব। ফার্স্টে মাল্টিপ্লিকেশন কি এমডি 100 যা আসবে তা আমি 60 দিয়ে গুণ দিব, যেটা আমার বের হবে এমডি 104-এ। এন্ড আমি ডিআইবি ডিভিশন দিলাম। কেন? আমার এই এনকোডারের গায়ে রেজুলেশন 1000 পার রেগুলেশন বলাই আছে। সো এটা অলরেডি আমরা এক্সপ্লেইন করেছিলাম। সো এইটা দিয়ে ভাগ করবো। যদি আপনার এনকোডারে এর রেগুলেশনটা রেজুলেশনটা 1000 এর জায়গায় 1050 আছে অথবা 2000 আছে, যেইটা থাকবে সেটা দ্বারা ভাগ করা হবে। সো আমি এমডি 100-তে যা আসবে তা আমি 1000 দ্বারা ভাগ করে দিব, যেটা আমার কাঙ্ক্ষিত এমডি 108-এ আরপিএমটা পাবো। ওকে, সো ফার্স্টে পিএলসি কনফিগারেশনটা আমরা ডাউনলোড টু ডিভাইস দিব। ফিনিশ। দেন আবার প্রোগ্রামের যে মেনু ভিআই, এটা ইন্ডিভিজুয়াল আরেকবার ডাউনলোড ডিভাইস ফিনিশ। সো আমরা গো অনলাইনে গিয়ে দেখছি। সো আজকে আমি যে মডেলটা ইউজ করতেছি, এটার এগেইনস্টে যে বিএফটি, এটা আমরা 5 হার্জে চালাবো। সো এটা আমি ডেসিমালে একটু কনভার্ট করে নিই, 5 হার্জে চালাবো। সো সেই 5 হার্জে কত আরপিএম আসে সেটা আমরা, সো আমি স্টার্ট করতেছি। এখন আমার আরপিএম আছে 148 or 47। সো আমরা যদি ফিজিক্যালি এটাকে কনভার্ট করি, ফিজিক্যালি যদি আপনি কনভার্ট করেন যে এটা কত আসতে পারে অ্যান্সার, টোটাল আরপিএম ইকুয়ালস টু 120 ইন্টু টোটাল যে হার্জে আপনি চালাচ্ছেন। সাপোজ আমি 5 হার্জে চালাচ্ছি, সো হার্জ ভাগ 4, বা এটাকে পোল বলে, আমার মোটর পোলের, এই জন্য আপনার মোটরটা যত পোলার তত। সো এই সূত্রে যদি আপনি ফালান, রিয়েল অ্যান্সার, ক্যালকুলেশন অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন। সো আমি যদি আমাকে ক্যালকুলেটর একটু দেখাই, সো আমি 120 ইন্টু 5 ভাগ, আমার মোটরটা 4 পোলের, 4 দিয়ে ভাগ করলাম, কত আসতেছে আরপিএম। আমার ক্যালকুলেশন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আসতেছে 150। আর আমার প্রোগ্রামের ক্যালকুলেশন আসতেছে 147 বা 48। সো এই ইরোডটাই থাকবে। এই ইরোডটা আবার কখন চলে যায়, যখন আপনার, আমার এনকোডারটা দেখুন সমান মেকানিক্যাল স্ট্রাকচার যদি পারফেক্টলি রাখে, হয়তো বা 1 বা 1.5 ইরোড থাকতে পারে, বা 2 ম্যাক্সিমাম ইরোড থাকে। এই হচ্ছে, এইভাবে আমরা একটা আরপিএম কে ইজিলি মেজার করতে পারি। সো আমি যদি আবার ফ্রিকোয়েন্সি বাড়াই, আমার আরপিএমও বেড়ে যাবে। যদি আমি বাড়াই 7,
আরপিএমটা আমি 7 এ রাখছি, দেখেন আমার আরপিএম এখন 207, যেটা আমার অ্যান্সার হচ্ছে ক্যালকুলেশনে আসবে 210, এটা আসতেছে 207 পর্যন্ত। সো এইভাবে আমরা যে কোনো একটা মোটরের আরপিএম মেজার করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।